এই সরকারের সবচেয়ে বড় ভুল কি জানেন? এই সরকার একটা বিপ্লবের পরে এসেছিল, কিন্তু এই সরকার বুঝতে পারে নাই যে তারা একটা বিপ্লবের প্রোডাক্ট। এই বিষয়টি এই সরকার বুঝতে পারে নাই, যে কারণে যে কোনো বিপ্লবের পরে পৃথিবীর সব দেশে একটা শুদ্ধি অভিযান চালানো হয়, একটা পার্জিং চলে, আমলাতন্ত্রের মধ্যে পার্জিং চলে, সেনাবাহিনীতে পার্জিং চলে, পুলিশে পার্জিং চলে। কিন্তু এই সরকার দুর্ভাগ্যজনক ভাবে গত 5 মাসে সেই পার্জিংটা করতে পারে নাই, শুদ্ধি অভিযান করতে পারে নাই বলে এখনো আমরা অরাজকতা দেখতে পাই, এখনো আমরা দুর্বলতা দেখতে পাই। আজকে যদি তারা সেই শুদ্ধি অভিযানটা চালাতো ক্ষমতায় এসে, তাহলে আজকে বাংলাদেশ অনেক বেশি ঐক্যবদ্ধ থাকতো, অরাজক পরিস্থিতি তৈরি হতে পারত না। একটা ছোট এক্সাম্পল দিই। গতকাল সরকার হঠাৎ করে সবকিছুর দাম ভ্যাট বাড়িয়ে দিয়েছে, সবকিছুর উপরে, ওদের উপরে ভ্যাট বাড়িয়ে দিয়েছে। রেস্টুরেন্টের উপরে 5% থেকে 15% ভ্যাট নিয়ে গেছে। আরে ভাই, সব রেস্টুরেন্ট আর বড় লোকের রেস্টুরেন্ট না, গরিব মানুষও তো রেস্টুরেন্টে খায়। তাহলে আপনি সব রেস্টুরেন্টের উপরে 15% ভ্যাট বসালেন, এটা তো দরিদ্র মানুষের রেস্টুরেন্টের উপরে আপনি ভ্যাট বাড়িয়ে দিলেন। তার মানে কি, গরিব মানুষের খাবারেরও আপনি দাম দিয়ে দিলেন, বাড়িয়ে দিলেন। আপনি পোশাকের উপরে 7.5% থেকে 15% ভ্যাট বাড়িয়ে দিলেন। তাহলে একটা কাপড় কিনতে গেলেও তো তার মূল্য বৃদ্ধি হবে, ওষুধ কিনতে গেলে মূল্য বৃদ্ধি হবে। এই যে সিদ্ধান্ত এই সরকার নিয়ে নিল, এর মধ্যেই প্রমাণিত হয় যে এই সরকার বিপ্লবের চেতনাকে পুরোপুরি ধারণ করতে পারে নাই। 2013 সালে যারা শহীদ হয়েছিলেন এবং তাদের শাহাদাতের পরে আমরা অনেকেই মনে করেছিলাম যে 2013 সালে বিপ্লবের পরাজয় ঘটেছে। এটাই আমাদের অনেকের মধ্যে ধারণা ছিল যে 2013 সালে শাপলা চত্বরের হত্যাকাণ্ডের পরে সেই বিপ্লবের পরাজয় ঘটেছে। মহান আল্লাহ তাআলা প্রমাণ করে দিয়েছেন 11 বছর পরে যে তাদের বিপ্লব সেদিন সার্থক হয়েছিল। তারা শহীদ হয়েছিল, কিন্তু বিপ্লব সার্থক হয়েছিল। কারণ 2013 সালে যে আদর্শ ধারণ করে, যে ঈমান ধারণ করে, যে তৌহিদি আদর্শ ধারণ করে তারা হিন্দুত্ববাদের বিরুদ্ধে, তারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এবং হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে তারা জীবনপণ করে লড়াইয়ে নেমেছিলেন, সেই লড়াইয়ের যে বয়ান ছিল, যে আদর্শ ছিল, সেটা 2024 সালে বিজয় লাভ করেছে। সুতরাং তারা শহীদ হয়েছেন, তারা আল্লাহর কাছে গেছেন, শাহাদাতের পুরস্কার তারা পাবেন ইনশাআল্লাহ। কিন্তু তাদের বিপ্লব সফল হয়েছে, আমাদের পরবর্তী প্রজন্মের মাধ্যমে তাদের বিপ্লব সফল হয়েছে। 2013 সালে প্রধানত আমাদের আলেম ওলামারা এবং মাদ্রাসার ছেলেরা লড়াই করেছিলেন। শহুরে মধ্যবিত্ত আমরা যাদেরকে বলি এবং সেকুলার ইনস্টিটিউশনে যারা লেখাপড়া করেন, সেই ছাত্র ছাত্রীরা সেদিন সেই ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে, সেই ভারতীয় সাম্রাজ্যবাদ বিরোধী লড়াইয়ে তারা অংশগ্রহণ করেন নাই। কিন্তু তারপরে 11 বছর পরে যে প্রজন্ম এসছে, সেই প্রজন্ম 2013 সালে সেই হেফাজতের শাপলা চত্বরের আদর্শ ধারণ করে তারা আবার ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং ভারতীয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তারা লড়াই করেছে, তারা জীবন দিয়েছে। জীবন দিয়ে তারা বাংলাদেশকে স্বাধীন করেছে, ফ্যাসিবাদ মুক্ত করেছে, শেখ হাসিনাকে পলায়ন করতে বাধ্য করেছে এবং ভারতীয় হেজিমনিকে তারা পরাজিত করেছে। এবং আমাদের এই ঐক্যে কোনো ফাটল ধরানো যাবে না, কিন্তু ঐক্যে ফাটল ধরানোর সর্বরকম চেষ্টা চলতে থাকবে, এটা আপনাদের মনে রাখতে হবে। এত সহজে যে ফ্যাসিবাদ পরাজিত হয়েছে, যে ভারতীয় হেজেমনি পরাজিত হয়েছে, তারা এত সহজে পরাজয় মেনে নেবে না। তারা তাদের ষড়যন্ত্র যে চালিয়ে যাবে বা চালিয়ে যাচ্ছে, সেটা গত 5 মাসে আপনারা দেখতে পেয়েছেন। আর একটা জিনিস মনে রাখতে হবে, শেখ হাসিনার ফ্যাসিবাদ কি শুধুমাত্র শেখ হাসিনার আওয়ামী লীগের ফ্যাসিবাদ ছিল? সেটা ছিল না। তাকে যারা ফ্যাসিবাদ হতে সহায়তা করেছে, তারা কিন্তু বাংলাদেশে এখনো আছে। ফ্যাসিবাদ
পালিয়ে গেছে, কিন্তু শেখ হাসিনাকে যারা ফ্যাসিবাদী শক্তিতে পরিণত করেছে, সেই মিডিয়া, সেই সাংস্কৃতিক আগ্রাসনের গোষ্ঠী, সেই ব্যবসায়িক সমাজ, সেই আমলা, সেই তথাকথিত বুদ্ধিজীবী, সেই সুশীল সমাজ বাংলাদেশে এখনো আছে। এবং আপনারা মনে রাখবেন, তারা এখন আওয়ামী লীগের বদলে অন্য কোন দলের উপরে সওয়ার হতে চাবে, কারণ তাদের নিজেদেরকে রক্ষার জন্য তারা সওয়ার হতে চাবে। এই বয়ানকে কিন্তু আজকে তরুণ সমাজ রিজেক্ট করে দিয়েছে, তারা উড়িয়ে দিয়েছে। তরুণ সমাজ কবে উড়িয়ে দিয়েছে? যেদিন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলেছে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, বাংলাদেশের যে বিভাজনের রাজনীতি তার কবর রচিত হয়েছে।